আসসালামু আলাইকুম বন্ধুরা। অ্যালবার্ট আইনস্টাইন কিভাবে সফল হয়েছেন এ বিষয়ে পরে বলছি। তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমাদের মনে কি কখনো এমন হয়েছে যে চারপাশের মানুষ তোমাকে ছোট করে দেখে এবং অবহেলা করে? তোমার কাজে তুমি বারবার ব্যর্থ হচ্ছ, আর এই ব্যর্থতার কারণে সবাই তোমাকে ছোট করে দেখে, আর সবাই বলছে তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, আর আমি বলবো তুমি পারবে। এই ভিডিওটা যদি তুমি স্কিপ না করো, ভিডিওতে বলা প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনো, তাহলে ভিডিওর প্রতিটি পয়েন্ট তোমাকে সফল হওয়ার রাস্তা খুঁজে দিবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ব্যর্থতাগুলোকে সফলতার চাবিকাঠি বানানো যায়। চলুন শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটির শেষে একটি বিশেষ প্রশ্ন থাকবে, যার উত্তর জানলে আপনি আরও অনুপ্রাণিত হবেন। তাহলে আসুন শুরু করা যাক অ্যালবার্ট আইনস্টাইনের রহস্যময় এবং রোমাঞ্চকর জীবনের গল্প। 1979 সালের 14 মার্চ জার্মানির একটি শহরে জন্মগ্রহণ করেন অ্যালবার্ট আইনস্টাইন। তার জন্মের সময়ই ডাক্তাররা বলেছিলেন তার মাথা। ছোটবেলায় তিনি কথা বলতেও দেরি করতেন। 4 বছর বয়সে প্রথম শব্দ উচ্চারণ করেন, আর পুরো বাক্য বলতে পারত 7 বছর বয়সে। অর্থাৎ একটি সাধারণ মানুষ যেখানে প্রায় 2 থেকে 2.5 বছরের মধ্যে কথা বলে, সেখানে অ্যালবার্ট আইনস্টাইন 4 থেকে 5 বছর বয়সে স্পষ্ট করে কথা বলতে পারত। শৈশবকালে আইনস্টাইনের বন্ধুরা এবং শিক্ষকরা তাকে নিয়ে হাসাহাসি করত। স্কুলে পড়াশোনার দিক থেকেও তিনি তেমন ভালো ছিলেন না। তার অদ্ভুত প্রশ্ন এবং তার কল্পনার জন্য শিক্ষকরাও তাকে বোকা ছেলে বলতেন। তবে তার একটি বিশেষ গুণ ছিল, তিনি সবসময় প্রশ্ন করতেন। সে মানুষকে সবসময় অদ্ভুত প্রশ্ন করত, কেন আকাশ নীল, বা কিভাবে সময় কাজ করে, এমন আরও অদ্ভুত প্রশ্ন তার মনে জাগত। বন্ধুরা, এই অদ্ভুত প্রশ্ন করার ক্ষমতাকেই তাকে সাধারণের চেয়ে আলাদা করেছিল। আজ আমরা যা কিছু জানি তার পেছনে আইনস্টাইনের বড় ভূমিকা এবং শক্তি রয়েছে। তাহলে ভাবুন তো, আপনি যখন সমস্যার মুখোমুখি হন তখন নিজের মতো করে চিন্তা করা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আইনস্টাইনের স্কুলের পড়াশোনা শেষ করার পর তিনি সুইস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হওয়ার চেষ্টা করেন, কিন্তু জানেন কি, তিনি প্রথমবারের পরীক্ষায় ফেল করেছিলেন। পরে তিনি ভর্তির সুযোগ পেলেও বিশ্ববিদ্যালয়ে তার পারফরমেন্স তেমন ভালো ছিল না। তিনি ক্লাসে অনিয়মিত ছিলেন, তার পরীক্ষার ফলাফলও ছিল একেবারেই খারাপ। বিশ্ববিদ্যালয় শেষ করার পর চাকরির জন্য আবেদন করলেও একের পর এক চাকরি থেকে তাকে প্রত্যাখ্যান করা হয়। অবশেষে তিনি সুইজারল্যান্ডের একটি পেটেন্ট অফিসে কেরানি হিসেবে কাজ শুরু করেন, কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি। চাকরির ফাঁকে ফাঁকে তিনি নিজের গবেষণার কাজও চালিয়ে যান। বন্ধুরা, এখান থেকে আমরা একটি শিক্ষা পাই, জীবনে যতই চ্যালেঞ্জ আসুক আপনি আপনার স্বপ্নকে ছাড়বেন না, কারণ ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। বন্ধুরা, 1905 সালকে বলা হয় আইনস্টাইনের মিরাকল বছর। এই বছরে তিনি এমন একটি তত্ত্ব আবিষ্কার করেন যা গোটা বিশ্বের বিজ্ঞানী মহলকে অবাক করে দিয়েছিলেন। এই তত্ত্বের নাম থিওরি অফ রিলেটিভিটি। তার বিখ্যাত সূত্র E=mc²। এটি আমাদের শেখায় যে ভর ও শক্তি একে অপরের সাথে সম্পর্কিত। তবে প্রথমে এই তত্ত্বকে কেউ গুরুত্ব দেয়নি। অনেকে বলেছিলেন এই তত্ত্বটি বোঝা একেবারেই সম্ভব নয়, এই গবেষণার কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আইনস্টাইন জানতেন তার কাজ সঠিক। ধীরে ধীরে গোটা পৃথিবী তার কাজের গুরুত্ব বুঝতে শুরু করে। এই তত্ত্ব শুধু বিজ্ঞানকে নতুন দিশা দেয়নি, বরং পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা এবং আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। বন্ধুরা, সফল মানুষদের এমনই বৈশিষ্ট্য, তারা সবার কথা শোনে না, বরং নিজের বিশ্বাসে অটল থাকে। বন্ধুরা, অ্যালবার্ট আইনস্টাইনের জীবন আমাদের শেখায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 1, প্রতিকূলতা জয় করা। অর্থাৎ ছোটবেলায় সবাই তাকে নিন্দা করত, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। নাম্বার 2, প্রশ্ন করার ক্ষমতা। অর্থাৎ তিনি সবসময় প্রশ্ন করতেন এবং উত্তর খুঁজতেন। নাম্বার 3, ব্যর্থতা থেকে শিক্ষা। অর্থাৎ তার জীবনের প্রত্যেকটি ব্যর্থতা তাকে আরও শক্তিশালী করেছে। আইনস্টাইন একবার বলেছিলেন, আমি কখনো
বিশেষ প্রতিভাবান ছিলাম না, আমি শুধু আমার কাজে লেগে থাকতাম। এটি আমাদের শেখায় যে ধৈর্য আপনাকে জীবনের যে কোনো শিখরে পৌঁছে দিতে পারে। বন্ধুরা, আপনার জীবনেও যদি কোনো চ্যালেঞ্জ আসে, মনে রাখবেন সফলতার পথ কখনো সহজ হয় না। তবে আপনি যদি নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন, একদিন আপনিও ইতিহাসের পাতায় নাম লিখতে পারবেন। বন্ধুরা, এই গল্পটি কি আপনার মনে কোনো পরিবর্তন আনতে পেরেছে? তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনি কি এখনো বুঝতে পারছেন ব্যর্থতা মানে শেষ নয়, বরং একটি নতুন কিছু শেখার সুযোগ? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য এমনই অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসি। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আমাদের পরবর্তী ভিডিওতে আপনার মন্তব্য থেকে নতুন আইডিয়া নেওয়া যাবে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ এবং মনে রাখবেন আপনার সফলতা আপনার হাতেই।